বর্তমান আজকের দিনে মানে বাংলা ইন্ডাস্ট্রিতে সব থেকে হইচই এখন যদি কিছু নিয়ে হয়ে থাকে সেটা হলো জিদ্দাকে নিয়ে। এবার জিদ্দাকে নিয়ে তো হইচই হওয়ার কারণটা কি সবাই মোটামুটি জানো, তো আমি বলে রাখি পথিকৃৎ বসুর সাথে জিদ্দার এখন নেক্সট সিনেমা আসছে, যেখানে বল সিনেমার নাম করা হয়েছে কেউ বিপ্লবী কেউ ডাকাত। এবার এক্সাইটেড সবাই নিয়ে, কিন্তু কিছু কিছু সিনেমা লাভার্সদের মতো আমিও একটু মানে বেশি চিন্তিত। চিন্তিত কি কারণে? প্রথমত পথিকৃৎ বসু, আর দ্বিতীয়ত আমাদের রাইটার, আমাদের বাংলা সব থেকে বড় রিভিউয়ার অরিত্র। তো সে এখন রাইটার হিসাবে জয়েন করেছে। তো তার লাস্ট আই থিঙ্ক ছিল শাস্তি, তো শেষ ছিল হয়তো, বা দাবারি তো আই থিঙ্ক রাইটার করেছে, আমি অতটা খবর যাই না। মানে বেসিক্যালি মানে আমার কোনো হেট নেই কারোর প্রতি, সত্যি কথা। বাট একটা জিনিস যেটা ভেবে আমার খারাপ লাগে সেটা হলো যে জিদ্দার এমন কি কোন পরিস্থিতি হচ্ছে যে এখন এই সব জিনিসকে নিয়ে জিদ্দাকে নেক্সট সিনেমা করতে হচ্ছে। এবার হতে পারে জিদ্দা হয়তো কোনো স্ক্রিপ্ট ভালো লেগেছে বা ভালো দেখেছে, বা বায়োপিকে কোনদিন আসেনি সিনেমা করতে, এখন হয়তো চলছে, সেই হিসেবে হয়তো জিদ্দারা ডিসিশন নিয়েছে না বায়োপিকটা করা যাক। কিন্তু সমস্যা হলো আমার ডিরেক্টরকে নিয়ে আর প্লাস রাইটারকে নিয়ে। সমস্যা ঠিক নয়, সমস্যা বলতে যে কেন, মানে পথিকৃৎ বসুর যদি লাস্ট তিনটে সিনেমার কথা বলি তাহলে প্রথমটা দাবারু, নেক্সট হচ্ছে শাস্ত্রী, আর দেন হচ্ছে শ্রীমান ভার্সেস শ্রীমতী, এরকম কিছুটা লাস্ট বেরোলো যেটা সেটাই। তো তিনটে জনরাই কিন্তু প্রায় সেম, মানে ফ্যামিলি জনরা বলতে পারো। তো সেই দিক থেকে জিদ্দার কি খুব একটা মানানসই হিসাবে চুজ করলো, এটা এখন একটা সব থেকে বড় প্রশ্নের মুখে দাঁড়াচ্ছে। এবার সব থেকে বড় কথা, যেখানে জিদ্দা একটা নতুন ধরনের জিনিস মানে আবিষ্কার করে, দেখা যায় তাকে করতে, এবার সেখানে দাঁড়িয়ে এই ধরনের জনরাতে কতটা জিদ্দা ফিট খাবে সেটা নিয়ে বড্ড চিন্তার বিষয় আছে। আর সব থেকে বড় চিন্তার বিষয় হচ্ছে একটা, সেটা হলো যে জিদ্দা কি অ্যাকচুয়ালি কাম করতে চাইছে? আর যদি কাম করতে চায়ও তাহলে কি এইভাবে কাম হবে? এটাই বড় প্রশ্ন থেকে যাচ্ছে। এবার সত্যি কথা বলতে মানে যেখানে আমার মনে হয় সিরিয়াসলি, মানে ডিরেক্টর স্টোরিটা একটু ভালো করে একটু দেখে নেওয়া উচিত থাকতে পারে। এবার আমি অত বড় সিনেমা রিলিজ যাই না, মানে অরিত্রর মতো অত ভালোভাবেও জ্ঞান দিতে পারবো না, সরি তার জন্য। এবার সেখানে গালাগালি দিতেও দিতে পারো, আমার সত্যি জ্ঞান নেই, তার মতো ডেপথে আমি যাইনি কোনোদিন। তো যাই হিসাবে যে সে স্ক্রিন রাইটার, অবশ্যই তার প্রপার জ্ঞান আছে বলে সে স্ক্রিন রাইটার কাজ। তবে আমার যা মনে হলো, আমি একটু ঘাটে ঘাটে বুঝলাম যে পথিকৃতের সঙ্গে আই থিঙ্ক পথিকৃত বসুনের অরিত্র কোনো একটা সম্পর্ক রিলেশন রয়েছে। যেমন থাকে একটা যে রিলেশন, যে তুই কাজ করবি আমার এই কাজটাতে, একটা বন্ডিং তৈরি হচ্ছে কোনো না কোনো কারণে, যাই না এটা কোনো শুনিও নি কোনো, জাস্ট আমার একটা গেস, এটা নাও হতে পারে, আমি জাস্ট গেস করলাম। কারণ দাবারুটা যখন প্রথম শুনেছিলাম আই থিঙ্ক ওখানে অরিত্রর প্রথম কাজ হচ্ছে, তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় হতে পারে। তো বেসিক্যালি তা অরিত্র প্রচুর জ্ঞান, আমি ফালতু বলবো না, যতই আমি মানে অনেক ধরে থাকি, মানে অনেক জ্ঞান। এবার বয়স ছোট বলে নাম ধরে ডাকছি, কিছু মনে করো না ভাই। তো যাই হোক, এবার সমস্যা হলো মেন যে অ্যাকচুয়াল কি সত্যি জিদ্দার মানে অরিত্র কাজ করছে সেটা নিয়ে আমার কোনো মানে বাধা নেই, মানে সে ভালো কাজ করুক, আরো ভালো কাজ করুক, সেটা আমি চাই। তো সেখানে জিদ্দার মতো জায়গায় দাঁড়িয়ে মানে জিদ্দাকে বিশেষ করে আমার সত্যি কথা বিগ ফ্যান, আমি জিদ্দার মানে বিগ 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 ফ্যান। আমি জিদ্দার সিনেমা ক্রান্তি, আমি প্রত্যেকটা সিনেমাতেই মানে ভিডিওতে আমি বলি, জিদ্দার ক্রান্তি থেকে দেখে আমি জিদ্দার মানে অ্যাকশনের ফ্যান হয়ে গেছি। তারপর থেকে আমি জিদ্দার মানে অ্যাকশন হিসাবে কাউকে দেখতে গেলে জিদ্দাকে দেখি আগে। তো সেই হিসাবে মানে অ্যাকশন যে ব্যাপারটা যখন আসে, মানে জিদ্দাকে ওই হিসাবে দেখবো যখন আসে, তখন একটা ভালো ডিরেক্টরের মাথায় আসে, সবসময় মাথায় কাজ করে যেটা ভালো ডিরেক্টরকে দরকার, ভালো গল্প দরকার। তো সেখানে এগুলো ভাবতে ভাবতে হঠাৎ করে লায়নের দিকটাও অনেক হয়তো ভালো ছিল, হয়তো সেলফ হয়ে গেছিল ব্যাপারটা, পরে শোনা গেছিল যে হতেও পারে বা নাও হতে পারে। বাট যাই হোক, বাট শেষমেশ এইখানে দাঁড়িয়ে এই কাজটা কতটা কি জাস্টিফাই হচ্ছে সেটা নিয়ে বড় চিন্তার বিষয়। এবার আমার একটা পার্সোনাল ওপিনিয়ন, এটা সবার সঙ্গে নাও মিলতে পারে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। এবার ব্যাপারটা কি হয়েছে, কারণ আমি যেটুকু যা ঘেটে বুঝলাম যে পথিকৃৎ বসু জিদ্দাকে নিয়ে কাজ করার কতটা সামর্থ্য রাখে সেটা নিয়ে আমার একটু ভাবনার বিষয় আছে। হ্যাঁ, এবার এটাও হতে পারে, অবশ্যই বলতে পারো যে নতুন নতুন যেটাকে নিয়ে কাজ না করলে তাহলে বুঝবে কি করে, কাজ তো চান্স দিতে হবে, অবশ্যই চান্স দিতে হবে। কিন্তু কোনো না কোনো জায়গায় না খুব একটা বেশি মানে একটু গন্ডগোল লেগে যাচ্ছে। আমার মনে হচ্ছে যে এইটা মানে হয় না, এটা সে 50-50 চান্স হয়, এটা একদম ব্যাকলাশ হবে জিদ্দার জন্য, আর নাহলে সুপার হিট হবে। মানে এরকম একটা ব্যাপার থেকে যাচ্ছে। যদি সুপার হিটও হয় তাহলে অরিত্রর তো পুরো ভাগ্য খুলে যাবে, মানে একদম মানে একদম পুরো। আর যদি লাস্ট সিনেমার যদি যেগুলো করেছে প্রতিকৃত সেগুলো যদি এই দিকে তাকিয়ে যদি একবার দেখা যায়, সেই হিসাবে আই থিঙ্ক জিদ্দার একটা ব্যাড ডিসিশন হয়ে গেল। এবার কতটা ব্যাড কতটা গুড সেটা এখন সময় আসলে বোঝা যাবে, সবে সাইন হয়েছে, কতদূর কি এগোনো যায় সেটা এখন ভাবার বিষয়। তো আমি সত্যি কথা বলতে মানে এক্সপেক্ট অন্যরকম করছিলাম,
মানে সত্যি অন্যরকম এক্সপেক্ট করেছিলাম যে জিদ্দা হয়তো বাইরে কোনো, যেহেতু খাকিটা বেরোলো একটা বড় সড়োটা ব্যাপার, একটা ডিরেক্টর কাজ করে এসছে, সেখানে তার একটা আইডিয়া হয়েছে আরো ভালো কাল্পনিক কাজ করবে, সেখানে দাঁড়িয়ে হট করে এতটা ডাউন করে দেবে আমাদের মনটাকে, বুঝতে পারিনি, মানে সিরিয়াসলি আনএক্সপেক্টেড। বাট মানে সত্যি কথা বলতে সিরিয়াসলি এটা আমার কার কার মনে হচ্ছে আমি জানি না, মানে খবরটা শোনার পরে অ্যাটলিস্ট এই ফার্স্ট টাইম হবে হয়তো জিদ্দার সিনেমা নিয়ে আমার কোনো, হয়তো কোনো রকম একটা আশা আমার থাকছে না, কেন আমি জানি না, বাট থাকছে না। এবার যদি ভালো হয় তো বিশাল ভালো হবে। তো আই থিঙ্ক তাহলে ভালো হবে, যদি ভালো হয় তো তাহলে ভালো হবে, কিন্তু আমার কোনো এক্সপ্রেশন থাকছে না এই সিনেমাকে নিয়ে। বাকি যদি কেউ এক্সপ্রেশন রেখে থাকো তো অবশ্যই কমেন্টে জানো, আর তারা কি ভাবছো এই সিনেমা কিরকম হতে পারে অবশ্যই কমেন্টে জানো। তো বন্ধুরা, এই পর্যন্ত দেখা পরে ভিডিওতে, টাটা, বাই বাই।